হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ রেসিপি ব্লগ। সকাল সকাল এখানে 2 মুঠ বোত্তা শাক বলে আমাদের দেশে, এটাকে বোত্তা শাক নিয়ে চলে আসছি। তো শীতকাল তো শাক সবজি খাওয়ার জন্য বেস্ট একটা টাইম। আর শীতে শাক আর সিম দিয়ে যে শাক ভাজিটা করা হয়, এটার মতো মজার কিছু মনে হয় আর নাই। তো আজকে হচ্ছে বোত্তা শাক রান্না হবে, এই জন্য বোত্তা শাক, তারপর একটু মোটা করে আলু আর সিমকে 2 খণ্ড করে কেটে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে কড়াইতে পেঁয়াজ আর লবণ দিয়ে শাকটাকে সিদ্ধ দিয়ে দেওয়া হলো। তো এটা সুন্দর মতো পানি টেনে যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে দেখেন ওই শাকের পানিতেই কিন্তু আলুগুলো কিন্তু মোটা কিউব করে কাটা, সেটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে পানি টানতে যখন শুরু করবে, ওই অবস্থায় ঝাল যতটুকু খেতে চাই আমরা ততটুকু হচ্ছে কাঁচামরিচের ফালিও কিন্তু অ্যাড করে দিব শাকের মধ্যে। এই শাকটা এত মজা যে বলে বোঝানো যাবে না। তারপরে যে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে ঘুটে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। সিম আলু শাক সব কিছু যখন মিক্স হয়ে যাবে, উফ, এটা তো গরম ভাতের সাথে খেলে আর কথাই নেই, আর কিছুই লাগবে না। আর এই শাকটা কিন্তু সিম দিয়ে এই সিজনে খেতেই খুব মজা। এরপর হচ্ছে আরেকটা কড়াইতে তেল গরম দিয়ে নেওয়া হচ্ছে। এখানে শাকটাকে হচ্ছে এটাকে ফোড়ন দেওয়া হবে। তার জন্য প্রথমে 2-3টা শুকনো মরিচ সুন্দর মতো তেলে একটু ভেজে তারপরে হচ্ছে রসুন কুচি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। একটু বেশি রসুন কুচি দিলে কিন্তু শাকে সুন্দর একটা ফ্লেভার আসে। এরকম ভাজা ভাজা যখন বেরেস্তার কালারটা চলে আসবে, সেই সময় সুন্দর মতো ঢেলে সিদ্ধ শাকের মধ্যে এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে দিলেই কিন্তু মজাদার সিম আলু দিয়ে বোত্তা শাক ভাজি রেডি। আর এইটা কে কে করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন, এভাবে মাস্ট ট্রাই করে দেখবেন, খুবই মজা, খুবই ইয়ামি একটা রেসিপি শেয়ার করলাম। মজার মজার গরম বোত্তা শাক কিন্তু রেডি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ এভরিওয়ান।